नमस्कार बंधुरा केमन आछो तोमरा सकले। आज के आमी तोमादेरके एई खूब सिम्पल सालोयार पैंटेर फुल काटिंग डिटेल्से खूब सहज भावे बोझाबो। तोमरा जेटा जानोई सेलाई शिखते गेले बेसिक आमादेर कयेकटा जिनिस शेखानो हय, तार मध्ये किन्तु एई पैंटेर काटिंगटा एकदम मास्ट। तो जारा नतून सेलाई शिखते उत्साही तादेर जोन्नो आजकेर भिडियोटा खूबই गुरुत्वपूर्ण, तोमरा भालो करे देखे नाओ। एई जोन्नो आमी 2 मिटार कापड़ निয়েছি আর কাপড়টা 4 फोल्ड করা আছে। এটা হলো ফোল্ডের দিক আর এটা হলো ওপেন দিক সাইডের থেকে, আর উপর দিক থেকে এটা ওপেন দিক আর নিচে আছে ফোল্ডের দিক। তো একবার প্রথমে মাঝখান থেকে চওড়ায় ফোল্ড করে তারপর লম্বায় ফোল্ড করা আছে, টোটাল 4 ফোল্ড। এইভাবে কাপড়টাকে আমি বিছিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকেই কাটিং করে দেখাবো। দেখতেই পাচ্ছ এটা ওপেন দিকটা বাইরের দিকে আমি রেখেছি। তো এখান থেকে আমি মার্কিং শুরু করব। একদম উপর থেকে দেখো একটুখানি আনইভেন আছে, সেখান থেকে আমি একটুখানি কাপড় ছেড়ে দেব। যে কোনো কাটিংয়ের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, কাপড়টা সমান আছে কিনা সেটা আগে চেক করে নিতে হবে। এবার দেখো এখান থেকে আমি কোমরের চওড়াটা নেব। যতটা কাপড়টা আমার চওড়া আছে পুরোটাই চওড়া রাখবো। আর লম্বাটা কি করে বার করবে সেটা আমি তোমাদের ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি। টোটাল যা লম্বা তুমি মাপ নিয়েছো তার সাথে 3 ইঞ্চি প্রথমে যোগ করে নেবে টোটাল। তার থেকে যা বেরোবে তার থেকে 9 ইঞ্চি মতো মাইনাস করবে। এই যে 9 ইঞ্চিটা মাইনাস করবে এটা পরে বেল্টে আমরা অ্যাড করব। আর এখন বাকি যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের লম্বা। তো আমার এখানে আমার মেজারমেন্টগুলো সেম প্রসেসে আমি প্লাস মাইনাস করে দেখেছি। 30 ইঞ্চি লম্বা হচ্ছে বেল্ট বাদ দিয়ে। তো এখানে আমি 30 ইঞ্চি মার্কিং করে নিচ্ছি উপর দিক থেকে। এই লাইনটাকে সোজা করে নিচ্ছি। আর ঠিক এর 1.5 ইঞ্চি উপর দিয়ে আমি আরেকটা মার্কিং করব। যে 30 ইঞ্চিতে দাগ দিয়েছি তার থেকে 1.5 ইঞ্চি উপরে। তো এখানে যে পায়ের দিকে মুহুরিটা আমরা ফোল্ড করব এটা তার জন্য চওড়াটা নিলাম। এবার দেখো আমাদের রাউন্ডটা নিতে হবে। পায়ের মুহুরির রাউন্ড যা আছে তার সাথে 1 ইঞ্চি যোগ করতে হবে এখানে। তো উপরে পার্টে 1 ইঞ্চি যোগ করেছি, নিচের পার্টে আরও একটু বেশি নিয়ে এইভাবে ট্যাচা করে একটা দাগ দিয়ে নিতে হবে। এবার আমাদের এখান থেকে যে ক্রস লাইনটা সেটা তৈরি করতে হবে। আমি এখানে 10 রেখেছি, নর্মালি আমি মাপের জন্য আমি 10 ইঞ্চি রাখি। এবার খুব বেশি হেভি সাইজ বা খুব ছোট সাইজ এক্সেপশনাল হলে তখন সেক্ষেত্রে আলাদা বাদ বাকি যে কোনো মাপের জন্য 10 ইঞ্চি তোমরা এটা রাখতেই পারো। এবার দেখো আমি এই লেগ শেপারের দিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি। যেটা চাইলে একেবারে কোনাকুনিভাবে সোজাভাবে দাগ দিয়ে নিলেও কোনো অসুবিধা হয় না, আমি সেভাবেও করে দেখেছি। তো এখানে দেখো আমরা এই মাপটা পেয়ে গেলাম। এই অনুযায়ী আমি এবার কাটিং করে নেব। সেলাই সংক্রান্ত সমস্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাথে বেল আইকনটাও প্রেস করে দিও যাতে আমি যে ভিডিওগুলো দিই তার আপডেট তোমাদের কাছে চলে আসে। তো দেখো এখান থেকে আমি প্যান্টের এই যে 4টে পার্ট আমরা পেয়ে গেলাম। খুললে পরে এটা কিন্তু দুটো হবে, মাঝখান থেকে ফোল্ড আছে। তো দু পায়ের যে পার্টটা মেন সেই পার্ট দুটো আমাদের রেডি হয়ে গেল। এবার আমাদের বেল্ট এবং কলির জন্য কাটিং করতে হবে। তো সেটার জন্য একটা আমরা সূত্র ব্যবহার করব বেল্ট কাটিং করার জন্য। তো তার আগে দেখো এই কাপড়টা আমি টোটাল 4 ভাঁজে ভাঁজ করেছিলাম। বেল্ট কাটিং করার জন্য 2টো ভাঁজ আমি সরিয়ে দিচ্ছি। 2টো ভাঁজের উপর আমি বেল্টের কাটিংটা করব। তো আমার এতটা কাপড় দরকার হবে না, সেজন্য আমি সরিয়ে নিলাম। এখন বেল্টের লম্বাটা হচ্ছে 9 ইঞ্চি। এখানে 9 ইঞ্চি আমি মেজার করে নিচ্ছি কাপড়টা 9 ইঞ্চি কত আছে। আর চওড়াটা নিতে হবে আমাদের হিপ মেজারমেন্ট রাউন্ড যা আসবে তাকে প্রথমে 4 দিয়ে ভাগ করে তার সাথে 1 ইঞ্চি ঢিলাঢালা পছন্দ করলে 1.5 ইঞ্চি অ্যাড করা যেতে পারে। যেহেতু আমার কাপড়টা দুভাগে আছে তো 12কে আমি ডাবল করে নিয়েছি, 24 ইঞ্চি চওড়া। আর লম্বাটা বেল্টে যেটা আমরা আগেই বার করেছিলাম 9 ইঞ্চি, সেই অনুযায়ী আমি একটা বক্স তৈরি করে নিলাম। তো 24 ইঞ্চির চওড়া ডবল আমাদের কাপড়, টোটাল 48 ইঞ্চি বেল্ট কিন্তু তৈরি হয়ে গেল এখানে। তো বেল্টে কাটিং করে নেওয়ার পরে এই যে সাইড থেকে কোনাকুনি অংশটা বেরোলো সেটা দিয়ে আমরা কলি কাটিং করে নিতে পারবো। কলিটা কাটিং করা খুবই সোজা, দুটো দিক সমান আছে কিনা এভাবে মাঝখান থেকে ফোল্ড করে দেখে নেবে। তো এটা হয়ে গেল।
তো ব্যাস খুবই সিম্পল, এখানে আর কিছুই নেই কাটিং করার। আমাদের প্যান্টের কাটিং করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা হয়ে গেল বেল্টের পার্ট। আর আগেই আমরা পায়ের পার্ট দুটো যে ঘেরটা হবে, ঘেরটা আগেই কাটিং করে নিয়েছি। বেল্টের সাথে ঘেরটা এইভাবে অ্যাটাচ করতে হবে। আর ঠিক সামনের দিকে যেখানটা আমরা কলি কাটিং করেছি, এখান থেকে আমাদের কলিটাকে এইভাবে অ্যাটাচ করে নিতে হবে। তো সেলাইটা আমি নিশ্চয়ই তোমাদের অন্য একটা ভিডিওয়ে সেপারেটলি খুব ভালো করে বুঝিয়ে দেবো। আশা করি কাটিংটা তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।